এত শাসন ছিল বাবা, এখন তার ঘোমটা টোমটার বালাই নাই। আর ঘোমটা দিবে কি করে বাবা, সব যদি চুড়িদার নাইটি হয়ে যায়। কিন্তু তখনকার মায়েদের সংসারে ছিল মাথার ঘোমটা টলতো না। তা সপ্তমা মাথায় কাপড়টা দিয়ে শাশুড়ি মার কাছে এসেছে। মা, ও মা, একটা কথা বলবো। কি বৌমা? ও মায়েরা, ও তো শাশুড়ি নয়, শ্বাস উড়িয়ে দেয়। শাশুড়ি নয়, শ্বাস ওড়ায়। তো এমন শাশুড়ি মানে এমন এমন কথা বলবে বাবা, বৌমা সবসময় ভয়ে ভয়ে কাঁপে। এরকম শাশুড়ি অনেক বাড়িতে আছে। তো আজকে এই সপ্তমা বলছে, মা, ও মা, তুমি আমার অনুমতি দাও না, আমি একটু ভাগবত শুনতে যাব। অসম্ভব! তুমি আমার বাড়ির বউ হয়ে তুমি কিনা যাবে ভাগবত আসরে? হ্যাঁ, সবাই ওই হরি হরি করে নাচবে আর তুমি ওই নাচের আসরে যাবে? আমি তোমাকে যেতে দিতে পারি না। আর আসুক, এক্ষুনি ছেলে আসুক, আর ছেলে এলে আমি ছেলেকে বলবো তুই ভাগবত শুনতে যাচ্ছিস। তা যেই না বাবা শাশুড়ি মা রেগে গেছে, ছেলে বাড়িতে ফিরেছে, ছেলের কানে লাগিয়েছে, মা শুনবি, তোর বউ আজকের আমার কাছে বলতে এসেছে আমাদের গ্রামে ভাগবত হবে, তোর বউ নাকি ভাগবত আসরে যাবে। যখনই স্বামী শুনেছে বাবা, একেবারে মদমাতাল স্বামী, তো সঙ্গে সঙ্গে ওই উঠানে পড়েছিল বড় একটা বাঁশ, ওই বাঁশটা টেনে নিয়ে সপ্তমাকে মারছে। দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা। গিরিধর, একেবারে দেখা কি আমার অপরাধ ছিল গিরিধর? ও গো গিরিধর, দেখা এত মারা মেরেছে শুধু ভাগবত শুনতে যাবে বলেছে বলে। শাশুড়ি স্বামী দুজনে মিলে মেয়েটাকে এত মারা মেরেছে, সর্ব অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। ঘরের মধ্যে গিয়ে জানালা দরজা বন্ধ করে ভগবানের চরণে বসে বসে কাঁদে আর বলে, দয়াময়, কি আমার অপরাধ ছিল, কি আমার অন্যায় ছিল বলতে পারো? যে অপরাধের জন্য একটু তো তোমার ভজন কীর্তন শুনবো বলতে চাইলাম, তার জন্য আমার শাশুড়ি আমার স্বামী ধরে কি মার মারলো। তুমি কি আমার চোখের জল দেখতে পাও না? তুমি কি আমার ডাক তোমার কানে চাই না? বসে বসে কাঁদছে আমার গিরিধর। আরে কি মন্দিরে মাসি হাতে দাঁড়াতে পারে? যেই না মেয়েটা নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, ওই মেয়েটার গায়ে যত না আঘাত, তার থেকে দ্বিগুণ আঘাত হয়েছে আমার ভগবানের গায়ে। আপনারা বলেন না আমরা জীবনে কষ্টে আছি, ভুল কথা, কখনো বলো না। তুমি যত না কষ্ট পাচ্ছ, তার থেকে আমার ভগবান দ্বিগুণ কষ্ট পাচ্ছে। কেন? প্রতিটা জীবের মধ্যে পরমাত্মা রূপী ভগবান বিরাজ করছেন। তাহলে আমি যেন কষ্ট পাচ্ছি, আমার ভগবান অন্তরে আমি বেশি কষ্ট পাই। তাহলে তুমি একা কষ্ট পাও না, তার সপ্তমায়ের অঙ্গের প্রত্যেকটা আঘাত আমার গিরিধরের গায়ে লেগেছে। গিরিধর মনে মনে চিন্তা করছে, যাই, মেয়েটা আমার কীর্তন শুনবে বলল, স্বামী শাশুড়ি এত মারা মেরেছে, যাই একবার মেয়েটাকে একটু সান্ত্বনা দিয়ে আসি। এইবারে ভগবান আমার শাশুড়ির বেশ ধরেছে। কি মজার ব্যাপার দেখো, ভগবান শাশুড়ি হয়েছে। আরে ভগবান শাশুড়ি হয়ে
যেই না সপ্তমা দরজা বন্ধ করে কাঁদছে আর ভগবান শাশুড়ি হয়ে দরজা ধাক্কা দিচ্ছে, বৌমা বৌমা, কি আমার শাশুড়ি ডাকছে, তার মানে কি আবার আমায় মারবে? মনে ভয়, ছোট্ট একটা মেয়ে তো, তখনকার দিনে ছোট ছোট মেয়েদের বিয়ে হতো, মা অত জ্ঞান বুদ্ধি থাকতো না, ভয় হচ্ছে যদি মা আবার মারে, বারবার ডাকছে, বৌমা দরজা খোলো। সপ্তমা তাড়াতাড়ি করে, গায়ে তো মেরেছে খুব, গায়ে দিয়ে রক্ত বেরোচ্ছে, দরজাটা খুলে দিয়েছে, অঙ্গটা ঢাকা দিয়েছে সব, হাত জড়ো করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভগবান যে শাশুড়ি হয়েছে সেটাকে বুঝতে পারল। ভগবান এসে সপ্তমায়ের মাথাতে হাত দিয়েছে। পরশমণির পরশে লোহা সোনা হয়। আর আমার গোবিন্দ যদি কোনো ভক্তকে পরশ করে, তার হৃদয়টা সোনার থেকে আরো মূল্যবান হয়ে যায়। ভগবান আমার সপ্তমায়ের মাথায় হাত দিয়ে বলছে, কিরে আমি মেরেছি, বড় কষ্ট হয়েছে, আমি মেরেছি বলে তোর ব্যথা লেগেছে, কই দেখি কোথায় কোথায় মেরেছি। ভগবান হাতগুলো দেখলো, মেরেছি, রক্ত ঝরছে, সর্বঙ্গে ভগবান হাত বুলিয়ে দিচ্ছে, সব জ্বালা যেন নিমিষে জুড়িয়ে গেল। শাশুড়ি মা মাথায় হাত দিয়ে বলছে, এই মেয়ে, আমি বকেছি বলে, মেরেছি বলে যাবি না? যা, আমার ছেলে এখন ঘরে ঘুমাচ্ছে, ছেলে তো জানতে পারবে না, যা তুই এই রাত্রিবেলা তুই ভাগবত শুনতে যা, আর শোন, ছেলে তো জানবে না, সকাল সকাল চলে আসবি। আর একটা কথা, ওই ভাগবত শেষ করে আমার জন্য একটু প্রসাদী নিয়ে আসবি। ওটা শাশুড়ি নয়, ভগবান শাশুড়ি হয়ে অনুমতি দিল। আর এদিকে সপ্তমা তো অবাক, মা আমি যাব, আমি যাব ভাগবত শুনতে। কেন রে? আমি বলছি অনুমতি দিচ্ছি, তুই যাবি না কেন? যা যা যা, তাড়াতাড়ি চলে যা, আমার ছেলে ঘরে ঘুমাচ্ছে, জানতে না পারে, চলে যা। ভগবান শাশুড়ি হয়ে দরজাটা খুলে দিল, শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে বৌমা চলে গেল আজ সেই ভাগবতের আসরে। শুনেছে বৌমা, এদিকে তো আসল শাশুড়ি ঘরে ঘুমাচ্ছে, স্বামী ঘুমাচ্ছে, আর ভগবান শাশুড়ি হয়ে অনুমতি দিয়েছে। সারা রাত ভাগবত শুনেছে, প্রসাদীটা নিয়ে বাড়িতে ফিরবে। আর এদিকে সকাল হয়ে গেছে, শাশুড়ির ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভেঙে গিয়ে দেখে না বৌমার ঘরে বৌমা নেই। এত বড় মেয়ে স্পর্ধা, আমার অনুমতি না নিয়েও চলে গেল ভাগবত শুনতে। দাঁড়া, আসুগর ব্যবস্থা আমি করব। এইবার একটা বেতের বাড়ি নিয়ে শাশুড়ি দরজায় দাঁড়িয়ে আছে, বৌমা এলেই মারবে। আর এদিকে বৌমা তো জানে না, সে জানে আমার শাশুড়ি অনুমতি দিয়েছে, আমার তো চিন্তা নেই। সারা রাত জেগে হরিনাম কীর্তন শ্রবণ করে প্রসাদী নিয়ে বাড়িতে এসেছে। যেই না বাড়িতে চরণ দেওয়া, শাশুড়ি মা বলে উঠলেন, দাঁড়া দাঁড়া, কার অনুমতি নিয়ে গেলি তুই ভাগবত শুনতে?
অবাক হয়ে গেল। মা, ও মা, তুমি তো আমার অনুমতি দিলে, আমি ঘরে কাঁদছিলাম, আমি তো যেতে চাইনি। তুমি তো বললে তোমার ছেলে ঘুমাচ্ছে, তুই ভাগবত শুনতে যা। আমি তো তোমার অনুমতি ছাড়া করিনি কাজ। তবে রে, এত বড় মিথ্যাবাদী! আমি ঘরে ঘুমাচ্ছিলাম, তুই চুরি করে চলে গেলি, আর ছেলেকে বলবি আমি তোর অনুমতি দিয়েছি। এরাই হলো কৃষ্ণ ভক্ত। বিনা অপরাধে দোষ কাঁধে নিতে হবে, বিনা অপরাধে অপরাধী হতে হবে। কৃষ্ণ ভক্ত কোনোদিন সুখে থাকতে পারে না মা, কখনো থাকবে না। কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছ, মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার কষ্ট পেতে হবে। যে কষ্টটা তুমি কাউকে বলতে পারবে না। কারণ কৃষ্ণ ভক্ত যারা, যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয়। ভগবান জীবনে সর্বনাশ করে না বাবা, কারণ ভক্ত তার জীবন, ভক্ত তার প্রাণ। সর্বনাশ নয়, সর্বনাশ। কথা বানানগুলো খেয়াল করতে হবে। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ মানে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি সম্পত্তি, যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে, জীবনে প্রথমবারেই ভগবান আগে কেড়ে নেবে। কেন? ওকে যদি কেড়ে না নি, ও সারা জীবন আমার হতে পারবে না। সব নাশ করে দেবে, আর সব নাশের পরেও যদি আমার চরণ না ছাড়ে, তারপরে হয়ে যায় আমি সেই দাসের অনুদাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি। যুগে যুগে ভক্তের কাছে ছুটে সকালবেলা ও তৈরি হয়ে গেল মার খাওয়ার জন্য। শাশুড়ি মা বলে উঠলেন, আমার অনুমতি না নিয়ে গেছিস, দেখাচ্ছি মজা। সকালবেলা ভাগবত শুনে আসতে এত মারা মারছে, আর থাকতে পারে না, চিৎকার করে ডাক দিল, গিরিধার, তোমারে ভালোবাসি বলে এত কষ্ট কেন দাও? বাসন মাজবে কে? ঘর তাবা মুছবে কে? জামা কাপড় কাচবে কে? তুই সকালবেলা ভাগবত শুনে সারা রাত জেগে বাড়ি ফিরছিস। ভগবানে আরে কি থাকিতে পারে? মন্দির থেকে বাহিরে হয়ে ভক্তের কষ্ট হবে জেনে, এঠো বাসনে ভগবানে মেজে দিল, জামা কাপড় ভগবানে খেছে দিল। ভক্তের জন্য ভগবান ওই দামা ঘরে উঠান মুছে দিল।
বৌমার চুলের মুষ্টি ধরে এঁঠো বাসনের কাছে নিয়ে গেল, গিয়ে দেখলো মা বাসন মাজে পরিষ্কার। জামা কাপড়ের কাছে নিয়ে গেল, সেখানে জামা কাপড় কাচা হয়ে গেল, ঘরটা বা পরিষ্কার হয়ে গেল। শাশুড়ি মা চমকে উঠলো, কে 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 কাজগুলো করে দিল? শক্তু মায়ের জানতে বাকি রইল না। তার মানে কাল রাত্রিবেলা আমার শাশুড়ির ডুব ধরে গিরিধর তুমি এসেছে, কারণ আমি ধরতে পারিনি তোমায়। তুমি যখন আমার পরশ করেছিলে আমার দেহটা শীতল হয়ে গেল, আমি ধরতে পারিনি, আমি তোমায় চিনতে পারিনি। সত্যি করে বলো তুমি আমাকে কেন তুমি ধরা দিলে না? তাহলে এই সংসারটা যখন কেউ কৃষ্ণ ভক্ত নয়, একবারে দেখা দাও, একবারে দেখা দাও। ওরে কৃষ্ণ নামে কাঁদেবে কামে, ওরে কৃষ্ণ ভালো লাগে, আরে সংসারের জ্বালা ভালো লাগে, তুমি নিয়ে চলো।
পাথরের মূর্তি ত্যাগ করে সচল মূর্তি ধারণ করে ডাক দিল সত্যমা। কে ডাকলো আমার? পিছনে তাকিয়ে দেখলো আমার গিরিধর বাঁশি হাতে দাঁড়িয়ে আছে। শাশুড়ি মা দেখতে পেল না, স্বামীও দেখতে পেল না, সত্যমা দেখছে সাক্ষাতে গিরিধর দাঁড়িয়ে আছে। ঠাকুর, সেই যদি এলে এই বাড়িতে একবার আমার শাশুড়ি মাকে কৃপা করো, একবার আমার স্বামীটাকে কৃপা করো। ভালো করে ভেবে দেখেন, এত যাতনার পরেও বলছে শাশুড়ি মাকে কৃপা করো, স্বামীকে কৃপা করো। কারণ তোমার কৃপার বাড়ির বরিশন যদি না হয়, এই পরিবারটা কৃষ্ণ ভক্তের পরিবার হবে কি করে? আমি এতদিন জ্বালা সহ্য করেছি শুধুমাত্র তোমার দর্শনের জন্য, একবার কৃপা করো। সাক্ষাতে শাশুড়ি স্বামী দেখলো, থেকে মীরাবাই যেমন আমার গিরিধারীর পাশে দাঁড়িয়ে আছে, তাদেরই বাড়ির ঘরের বউ আমার মীরাবাইয়ের মতো দাঁড়িয়ে আছে। এটাই বাবুর প্রেমানন্দে লুটিয়ে পড়ল গিরিধারীর চরণে। গিরিধর, আমরা বুঝতে পারিনি আমাদের ঘরে যে কি মূল্যবান সম্পদ এলো, এতদিন বুঝতে পারিনি, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও প্রভু। সেই দিন থেকে গোটা পরিবারটা, যে স্বামী মদ মাতাল ঘোর নাস্তিক, তারা সবাই কৃষ্ণ ভক্তে পরিণত হলো। তাহলে যারা যারা শুনলাম, অনুভব করলাম কি এদের বলে নারী। একটা নারী পারে গোটা পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। হরি বল। তাহলে আজকের মায়েরা সেই চৈতন্য মহাপ্রভু আজকে নারী ভাব নিয়েছে। কেন মায়েরা? আপনারা তো জানেন লীলাটা আপনারা তো জানেন, লীলাটা তো বলতে হবে না। আপনারা জানেন লীলাটা আজকের কি হবে, সবার মুখস্থ, তাই না? গৌরচন্দ্রিকাটা শুনলে বোঝা যাবে। তবে এখন গৌরচন্দ্র হবে না, গৌরচন্দ্রিকা হবে। কেন না, যেখানে দেখবে আমার মহাপ্রভু কৃষ্ণ ভাবে ভাবিত, সেখানে হয় গৌরচন্দ্র। আর যেখানে আমার মহাপ্রভু রাধা ভাবে ভাবিত, সেখানে হবে গৌরচন্দ্রিকা। কেন? নারী ভাব যা হতো চন্দ্রিকা বলা হচ্ছে। তো আজকের মহাপ্রভু তো আপনারা জানেন, রাধা কৃষ্ণ কাত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। এই দুই ভাব এবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে একতা। কামিনী অগকলিত মানস আমার ভগবান ঠিক ওই দুপুর বেলা, মানে ভর দুপুর বেলা, হেমশয়ে অতি গোরা সুমধুর হাসতরা। হেম মানে সোনা, মানে ভগবানের অঙ্গ কান্তিটা যেন কাঁচা সোনা বেটে দিয়েছে। আর হেম মানে সোনা, আর সেই স্বর্ণ বর্ণ কান্তি আমার গৌরী যখন যাচ্ছে, ভাবটা কি কামিনী। কামিনী মানে নারী জাতি। মহাপ্রভুর ভাবটা আজকে নারী ভাব হয়েছে। কামিনী কাম অগকলিত মানস
অজু গজজিনী মন্দ আস্তে মানে মহাপ্রভু হেঁটে যাচ্ছে, তার চলার ভঙ্গিমাটা কেমন? অমাইরা এই গজ মানে কি গো? গজ মানে ঘোড়া। হ্যাঁ, গজ মানে ঘোড়া। হাতি খিচুড়ি স্কুলে যায়নি তো, যদি একটু খিচুড়ি স্কুলে যেত তবু না একটু বুদ্ধি শুদ্ধি হতো, তাও যায়নি। মানে গজ মানে হাতি। আর মহাপ্রভুর হরিবল মহাপ্রভু চলার ভঙ্গিমাটা মা যেমন হাতির মতো যাচ্ছে। অমাইরা হাতি দেখেছো? চোখের সামনে দেখেছো? চিড়িয়াখানায় না মিথ্যা বলছো? দেখেছো? বেশ, হাতি কিন্তু খুব জোরে জোরে যায় না। দেখবেন হাতি যখন যায় ঠিক দুলে দুলে যাবে, একটু দুলে দুলে যায় না। হরিবল অপরাধ নিও না মা, কানটা আগে মুলে নিচ্ছি। দেখবেন কোন কোন মেয়েরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, পিছন দিকে একটু তাকিয়ে দেখবে তাদের হাঁটা চলার ভঙ্গিমাটা ঠিক যেন নারীদের মতো দুলে দুলে যাচ্ছে। মানে হাঁটা চলা দেখলে, পোশাক আশাক দেখলে বোঝা যায় এ কোন বাড়ির মেয়ে হতে পারে। আগে কিন্তু কান মুলে নিয়েছি, কাউকে উদ্দেশ্য করে আমার বলা নয়, আমাকে পদাবলীটা বোঝাতে গিয়ে বলা। তাহলে দেখবেন কোন কোন মেয়ে যখন হেঁটে যায় মানে হাতির মতো দুলে দুলে যায়, আর কোন মেয়ে যখন হেঁটে যায় দেখবে মা উটের মতো যায় না, উটের মতো দেখবে। মানে এমন একে তো লম্বা চওড়া মানে উটের মতো, আর হাঁটা চলাটা দেখবে যেন উটের মতো যাচ্ছে, মানে পা গুলো দুমদাম করে ফেলে ফেলে। আর এই চলার ভঙ্গিমাটা আজকের মহাপ্রভুর কেমন? গতি অজু গজজিনী মন্দ আসতে। তাহলে মহাপ্রভু আমার যাচ্ছে কখন? ঠিক মাঝ দুপুর, যদি নাহি পুন বসনে বৃততন কহত হি পূজা বসু কম্পা পুলক ভাবা সারে ভঙ্গয় অনুপম কম্পা পুলক নয়ন হে জলে পড়ি পুরা মহাপ্রভু ভর দুপুর বেলা মনে হচ্ছে কোনো পূজার ভাবে যাচ্ছে। দেখবেন মা যারা পূজা টুজা দেন তাদের শাড়ি টাড়িগুলো পরা, মানে একটু আলতা পেরে শাড়ি টাড়ি পরবে আর পূজার একটা ডালা হাতে থাকবে। মহাপ্রভুর আজকের ভাবটা তেমন, কিন্তু সর্বশরীর থেকে দুপুর বেলা তো রোদে রোদে যাচ্ছে,
সর্ব শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। শুধু ঘাম নয়, নয়ন দিয়ে অঝরেই একেবারে জল। পূরবের কথা মনে খালো, পূরবে ভাবে তো কিছু বোঝা না যায়, তার পূরবের কথা মনে আসতে। তো মহাপ্রভুর যখন পূরবের ভাবে ভাবিত, সে গলার সুরটা বদলে গেছে, মানে আর পুরুষ নেই, নারী হয়ে গেছে। আমাইরা দেখেছো কোন কোন পুরুষের নারী কণ্ঠ দেখেছো? দেখেছো? আমার সঙ্গেই আছে বেশ, কারণ দেখতে পুরুষ, কিন্তু যখন গান গাইছে তখন কিন্তু পুরুষের কণ্ঠে নয়, তখন নারী কণ্ঠে গান গাইছে। তো আজকের আমার মহাপ্রভুর ভাবটা আমার এই ভাইয়ের মতো হয়েছে, মানে দেখতে পুরুষ, মানে বাইরেটা পুরুষ, ভিতরটা নারী হয়ে গেছে। তো ওই জন্য কণ্ঠের সুরটা বদলে গেছে, নারী হয়েছে। বামে ভুজই বসনে মগ ঝাপই, বামে নয়নে ঘন রাধা মোহন দাস, চিতে অভিলাষ সই চরণ আস্তে কি বলছে? বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, বাম নয়নে ঘন চায়। আমাইরা তোমরা শাড়ি পরেছ, আমিও শাড়ি পরেছি, তাহলে শাড়ি পরে যদি ঘোমটা দিই, তাহলে ঘোমটা দিয়ে আমি কোন হাতে আঁচলটা ধরবো? দু হাতে আঁচল ধরবে, ডান হাতে, কারণ এই যে ঘোমটাটা দিলাম ডান হাতে ধরবো। কিন্তু মহাপ্রভু তো ডান হাতে ধরছে না, বৈষ্ণব পদাবলিতে বলছি বাম ভুজই, মানে বাম হাতের কথা বলছে। ভুজ মানে হাত, বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, মানে কাপড়টা নিয়ে মুখটা ঢেকে দিয়েছে। বাম নয়নে ঘন চা, তাহলে সব বাম দিকের কথা বলছে কেন? কারণ আপনারা যে শাড়ি পরেছেন, আমি যে শাড়িটা পরেছি ভিতরে, ওই শাড়িটা মহাপ্রভু পরেনি, মহাপ্রভু পরেছে এই যে আমি উপরে যে শাড়িটা পরেছি, উড়নিটা পরেছি। হ্যাঁ, এই উড়ানিটা যেমন পরেছি, মহাপ্রভু শাড়িটা পরেছে এমন। কেন না, বৃন্দাবনে যারা যাবেন ওইখানে সবাই হিন্দুস্তানি, মানে আমাদের বাঙালি কম, আর হিন্দুস্তানি, বিহারি, মারোয়াড়িটা যারা, তারা বাবা শাড়িটা আঁচলটা ডান দিক দিয়ে পরে। হ্যাঁ, আর ডান দিক দিয়ে যদি শাড়ি পরে, তাহলে ঘোমটাটা টানলে কোন হাতে হবে? বাবা ভালো করে বিচার করেন, বৈষ্ণব পদকর্তারা কত ভেবে চিনতে বৈষ্ণব পদ লিখেছেন। হ্যাঁ, কারণ হঠাৎ করে তো বলতে পারতো ডান ভুজই, না, কত ভাবতে হয়েছে দেখেন। বাম ভুজই বসনি মগ ঝাঁপই, বাম নয়নে ঘন চায়, রাধা মোহন দাস চিতে অভিলাষ সই চরণ যেন পা। রাধা মোহনে দাস এই বাড়ি লীলা প্রকাশে মোহনে দাসে কহে দিবানীলা প্রকাশ হলো রাধা মোহনে দাসে দিবানীলা প্রকাশ এটাই গৌড়া প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রকাশ রে রাধা মোহন দাস জনিতাই চলুন এবার আমরা সবাই যাব মধুময় সুধাম বৃন্দাবন ধাম। আমা একটু দাও তাড়াতাড়ি মালা চন্দনটা, কারণ সময় তো কম জানো।
পূজা অর্চনা নাচানাচি অনেক কিছু কাজ কখন করব না মালা চন্দনটা ব্যবস্থা করো শ্রীকৃষ্ণ গে যতে কো খেলা সর্বোত্তম নরলীলা। যারা ভে আমাইরা একটু কাজগুলো সেরে নি অনেক কাজ আছে। আচ্ছা এটা নরসিংহপুর তো কোথায় এটা নরসিংহপুর রাধে নরসিংহপুর 12ই আষাঢ় হইতে 18ই আষাঢ় ইংরাজি 27শে জুন হইতে 3রা জুলাই আপনারা জানেন নরসিংহপুরে হরিবাসরে যারা যারা আমাদের মতো অধম কীর্তনিয়ারা আসছি তাদের নামগুলো একটু ঘোষণা করে দিই। পলাশ সরকার মহাশয়, মৌমিতা ঘোষ, নয়না দাস, সুমন দাস, ঝুমা দাস মালিক, রিমি অধিকারী, বন্দনা রাহা, রঘুনন্দন সরকার, অনিমেষ মণ্ডল, নরোত্তম ঘোষ। বলেছি বন্দনা রাহা। জয় রাধে। মায়েরা নামগুলো বললাম শুনে নিয়েছ। আগামী আসছি 12ই আষাঢ় থেকে 18ই আষাঢ় পর্যন্ত নামযজ্ঞ পদাবলী অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন হবে নরসিংহপুর। আর একবার বলি পরাশ সরকার, মৌমিতা ঘোষ, নয়না দাস, সুমন দাস, ঝুমা দাস মালিক, রিমি অধিকারী, বন্দনা রাহা, রঘুনন্দন সরকার, অনিমেষ মণ্ডল, নরোত্তম ঘোষ। এই এতগুলো কীর্তনিয়া নরসিংহপুর হরিবাসরে লীলা কীর্তন পরিবেশন করবেন। আপনারা অবশ্যই আসবেন। প্রেম সে বলনি তাই গৌর প্রেমানন্দে হরি বল।